হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের গ্রুপ সি এর ইউনিট 2 এর মধ্যে যে বিষয় আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বা বৃদ্ধি এবং বিকাশ, তো সেখানে যে একটা চ্যাপ্টার আছে বিকাশের স্তর। তো আজকে সেই বিকাশের স্তর সম্পর্কে আলোচনা করব। তো আজকের যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা শুধুমাত্র একাদশ শ্রেণী নয়, একাদশ শ্রেণী ছাড়াও প্রাইমারি, আপার প্রাইমারি, SL/ST টেট পরীক্ষার্থীদের জন্য উপযোগী। এছাড়াও BA, MA, BEd এবং DLED শিক্ষার্থীদের জন্য উপযোগী। তো যাই হোক, তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। ঠিক আছে, দেখো বিকাশের স্তর, স্টেজেস অফ ডেভেলপমেন্ট। বিভিন্ন দার্শনিক ও মনোবিদগণ ব্যক্তির বিকাশের স্তরগুলিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপস্থাপন করা হলো। রুসো ও মানব জীবন বিকাশের স্তর বিভাজন। বিখ্যাত দার্শনিক তথা শিক্ষাবিদ রুসো তাঁর এমিল গ্রন্থে মানব জীবন বিকাশের ধারাকে 4টি পর্যায়ে বা স্তরে ভাগ করেছেন। তো এগুলি হলো শৈশবকাল। 1 নম্বরে বলেছে শৈশবকাল। তো শৈশবকালের সময়কাল বলেছে জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত। বাল্যকাল বলেছে 5 বছর বয়সের পর থেকে 12 বছর বয়স পর্যন্ত, 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত। প্রাক কৈশোরকাল 12 বছর বয়স থেকে 12 বছর বয়সের পর থেকে 15 বছর বয়স পর্যন্ত। আর কৈশোরকাল বলছে 15 বছর বয়সের পর থেকে 20 বছর বয়স পর্যন্ত, 15 থেকে 20 বছর বয়স পর্যন্ত। এরপর মনোবিদ পিকুনাস ও মানব জীবন বিকাশের বিভিন্ন স্তর। তো মনোবিদ পিকুনাস মানব জীবন বিকাশের ধারাকে বয়স অনুযায়ী 10টি স্তরে ভাগ করেছেন। পিকুনাস কটি স্তরে ভাগ করেছেন? 10টি স্তরে ভাগ করেছেন। তো এগুলো কি কি? 1 নম্বরে বলা হয়েছে যে প্রাক ভূমিষ্ঠ স্তর। তো এর সময়কালটা কখন? প্রথম গর্ভসঞ্চারের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। 2 নম্বরে আছে সদ্যজাত স্তর। সদ্যজাত সময়কাল কত? জন্মের পর থেকে প্রথম 4 সপ্তাহ। তারপর হচ্ছে 3 নম্বরে বলেছে প্রারম্ভিক শৈশব স্তর। তো প্রারম্ভিক শৈশবের সময়সীমা হলো 1 মাস বয়স থেকে 1.5 বছর পর্যন্ত। প্রান্তীয় শৈশব স্তর হচ্ছে 1.5 বছর বয়স থেকে 2.5 বছর বয়স পর্যন্ত। 5 নম্বরে বলেছে প্রারম্ভিক বাল্যস্তর। তো প্রারম্ভিক বাল্যস্তরের সময়সীমা হলো 2.5 বছর বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত। 6 নম্বর মধ্য বাল্যস্তর। তো মধ্য বাল্যস্তর হচ্ছে 5 বছর বয়স থেকে 9 বছর বয়স পর্যন্ত। 7 নম্বর প্রান্তীয় বাল্যস্তর। তো প্রান্তীয় বাল্যস্তর হচ্ছে 9 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত। তারপর হচ্ছে 8 নম্বর যৌবনাগম স্তর বা বয়সন্ধিকাল। তো
তো এর সময়সীমা হলো 12 বছর বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত। 9 নম্বর হলো প্রাপ্তবয়স্ক স্তর, 21 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত। আর সবথেকে সর্বশেষ যে স্তরটার কথা বলেছেন সেটা হচ্ছে বার্ধক্য। বার্ধক্য হচ্ছে কি না 70 বছরের পরের জীবনকাল। এটা গেল হচ্ছে মনোবিদ পিকুনাসের, ঠিক আছে। এরপর হচ্ছে মনোবিদ আর্নেস্ট জোন্স। আর্নেস্ট জোন্স মানব জীবনের বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন না 4টি ভাগে ভাগ করেছেন। তো এগুলো কি কি? 1 নম্বর হচ্ছে শৈশবকাল, জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত হচ্ছে শৈশবকাল। বাল্যকাল হচ্ছে 5 বছর বয়সের পর থেকে 12 বছর বয়স পর্যন্ত। 3 নম্বর যৌবনগম বা কৈশোরকাল হচ্ছে 12 বছর বয়সের পর থেকে 18 বছর বয়স পর্যন্ত। আর প্রাপ্তবয়স্ক হচ্ছে 18 বছর বয়সের পর থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে মনোবিদ আর্নেস্ট জোন্সের মানব জীবন বিকাশের স্তর। এরপর হচ্ছে কি না বিভিন্ন মনোবিদগণ যে মনোবিদগণের প্রদত্ত স্তরসমূহ বিশ্লেষণের মাধ্যমে সাধারণীকৃত বিকাশের স্তর, মানে যে বিভিন্ন মনোবিদগণ মানব জীবন বিকাশের একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, মানে মানব জীবন বিকাশের স্তরের একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। তো সেগুলো কি কি না 1 নাম্বার হচ্ছে কি প্রাক জন্ম, নিষেক থেকে 240 দিন, মানে আনুমানিক সময়সীমা হচ্ছে নিষেক থেকে 240 দিন। আর এর বিকাশের দিকগুলো কি না প্রধানত শারীরিক ও সঞ্চালনমূলক। তারপর হচ্ছে কি শৈশব, তো শৈশবের সময়সীমা হলো প্রথম 2 বছর। আর শৈশবের বিকাশের দিক হলো শারীরিক ও সঞ্চালনমূলক। তারপর আসছে প্রথম বাল্যকাল, তো প্রথম বাল্যকালের সময়সীমা 2 থেকে 6 বছর। আর এর বিকাশের দিকগুলো হলো কি না জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ। তারপর আসছে উত্তর বাল্যকাল, তো উত্তর বাল্যকালের সময়সীমা হলো 6 থেকে 11 বছর। আর এর বিকাশের দিকগুলো হলো কি না এই যে জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ, ঠিক আছে। মানে উপরের যে 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 জিনিসটা আছে এটা আর প্রথম বাল্যকালের বিকাশের দিকগুলো উত্তর বাল্যকালের বিকাশের দিক, ঠিক আছে। তারপর আসছে কৈশোর। কৈশোর হচ্ছে কি না 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত, এর হচ্ছে সময়সীমা। আর এর বিকাশের দিকগুলো কি কি না প্রথম বাল্যকালের যে বিকাশের দিকগুলো আছে কৈশোরের ক্ষেত্রে বিকাশের দিকও সে একই জিনিস আর কি। তারপর আসছে প্রাপ্তবয়স্ক সময়সীমা হলো 20 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে। আর এখানে কি বলেছে ম্যাচুরিটি থেকে ব্যক্তি যতদিন পর্যন্ত সন্তান উৎপাদন করতে পারে সেটা কি বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক। আর প্রাপ্তবয়স্কের বিকাশের দিকগুলো কি কি না প্রাপ্তবয়স্কের বিকাশের দিকগুলো হলো এই যে মানে প্রথম বাল্যকালে যে বিকাশের দিকগুলো আছে যে জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ, ঠিক আছে। আর সর্বশেষ যেটা বলেছে সেটা হচ্ছে কি না বৃদ্ধর সময়সীমা কত 21 বছর থেকে আমৃত্যু পর্যন্ত, মানে 21 থেকে যতদিন পর্যন্ত বাঁচবে আর কি, মৃত্যুর আগে পর্যন্ত। আর এখানেতে কি কি বিকাশ ঘটে বৃদ্ধ বয়সে না কর্মক্ষমতা হ্রাস পায়, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, স্মৃতিভ্রংশ মানে স্মৃতিশক্তি মানে অতটা স্মরণ রাখতে পারে না, কোনো কিছু মনে রাখতে পারে না, বেশি ভুলে যায়,
স্বাস্থ্যহীনতা, স্বাস্থ্যের অবনতি ঘটে ইত্যাদি। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। ঠিক আছে।